নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমার নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদেরকে নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো। নাড়ুটা আজকে চিনি দিয়ে বানাবো। অনেকেই চিনির নারকেল নাড়ু বানাতে গিয়ে হিমশিম খেয়ে যায়, ঠিকঠাক বানাতে পারে না, পাক আসে না। আজকে আমি কিভাবে বানাচ্ছি ফলো করলে তোমরা খুব ভালো মতো বানাতে পারবে আর খুব সহজ হবে বানানো। তো আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখবে, নইলে কিন্তু মিস হয়ে যাবে। তো নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমে আমি দেখো একটা নারকেল ভেঙে নিয়েছি আর নারকেল কুড়নি দিয়ে নারকেলটাকে কুড়ে নেব। নারকেল আমি একটা বড় সাইজেরই নিয়েছি। নারকেলের নাড়ু কিন্তু তোমরা যতটা পরিমাণ করতে চাও ঠিক তটাই নারকেল নেবে। নারকেলের আন্দাজটা আমি ঠিক বলে দিতে পারছি না। তো আজকে আমি একটা নারকেল দিয়ে নাড়ু বানাবো। খুব সুন্দর কোড়া হচ্ছে, দেখো নারকেল কুড়নি দিয়ে এইভাবেই আমি নারকেলটাকে কুড়ে নিলাম। তো আমার কিন্তু নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার নাড়ু বানাবো যে কড়াইয়ে, সেই কড়াইয়ে আমি নারকেল কোড়াটাকে নিয়ে নিচ্ছি। তো পুরো নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি হাফ বাটি এখানে চিনি দিলাম। তোমরা আগেই বললাম যতটা পরিমাণ নারকেল নাড়ু করতে চাও ঠিক ততটাই চিনি নেবে। আমি এর আন্দাজটা কিন্তু বলে দিতে পারছি না। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম ভাবে সুন্দর করে মাখালে কিন্তু নাড়ুর পাক ভালো হয়। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, মাখানোটা ভালো হতে হবে। এখানে মাখালেই চিনি কিন্তু গলে যাবে অর্ধেক। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। লো টু মিডিয়ামে করে নাড়তে থাকবো অনবরত। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু চিনির পাক চলে আসবে। একদম হাই স্পিডে কিন্তু নাড়ু করা যাবে না, নইলে লাল হয়ে যাবে। একটু সময় সাপেক্ষর ব্যাপার, ধৈর্য নিয়ে করতে হবে। ঠিক কিন্তু নারকেল নাড়ুর পাকটা চলে আসবে আস্তে আস্তে। তো দেখো অনেকটাই কিন্তু আমাদের হয়ে গেছে। নারকেল নাড়ুর পাকটা এসেছে কিনা একটু দেখে নেব। আমাদের কিন্তু খুব সুন্দর পাক আসছে, দেখো নাড়ু হয়ে যাচ্ছে। এটাকে রেখে দিলে শুকিয়ে যাবে, তখনই কিন্তু বুঝতে পারবে তোমরা যে আমাদের নাড়ু কিন্তু ঠিকঠাক। তো আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, অল্প অল্প করে নিয়ে গরম অবস্থাতে নাড়ুগুলোকে বানিয়ে নেব। ঠান্ডা করলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে, নাড়ু আর পাকানো যাবে না। নারকেল নাড়ুর সাইজটা তোমরা তোমাদের মতো করে নেবে। আমি একটু বড় বড়ই সাইজে রাখছি। একটু গরম অবস্থাতে কিন্তু বানিয়ে নিতে হবে, খুব সুন্দর নাড়ু বেঁধে যাবে। আমি কিন্তু বড় বড় করে বানিয়ে নিচ্ছি। যে ছোট দুটো বানিয়ে নিয়েছি তোমরা এইভাবেও বানিয়ে নিতে পারো। ছোট দুটোকে আমি আবার একটা বানিয়ে নিচ্ছি। তোমরা যদি নারকেল নাড়ুর মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারো তো দেবে, সেন্ট ভালো লাগবে। তো যখন কড়াইয়ে আমরা গ্যাসের মধ্যে বসিয়ে পাকটা দিচ্ছিলাম তখন এলাচ গুঁড়ো গুলোকে দিয়ে দেবে। কিছুটা আমার হয়ে গেল নাড়ু বানানো, আরো কিছুটা নিয়ে নিচ্ছি। এইভাবে বাকি সব নাড়ুগুলোকে গড়িয়ে নেব। চিনির নাড়ু খেতে খুব ভালো লাগে, তোমরা এভাবে বানাবে বাড়িতে। খুব সহজ, একদম কঠিন কিছুই না। শুধু একটু ধৈর্য নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়ুর পাকটা দিলে ঠিক হয়ে যাবে। নাড়ুগুলো আমার কিন্তু গড়ানো হয়ে গেছে। এবার হালকা হাতে চাপ দিয়ে গোল শেপটা এখন দিয়ে নিতে হবে। তো এই 10 মিনিট এবার আমি এইভাবে রেখে দেবো। দেখবে আরো একটু শুকিয়ে আসবে, শক্ত হয়ে যাবে নাড়ুগুলো, তখন আমরা কৌটোর মধ্যে বা বয়ামের মধ্যে নিয়ে নেব। তো আজকে ছিল এই রেসিপি। কেমন লাগলো তোমরা আমাকে বলবে, আর বাড়িতে অবশ্যই বানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।